আলোচনা করব হচ্ছে আলোচনা করব জহির রায়হানকে নিয়ে। জহির রায়হানকে নিয়ে তার জন্ম হচ্ছে ফেনী জেলার মজুপুর গ্রামে। প্রকৃত নাম মোহাম্মদ জহিরুল্লাহ। তিনি শহীদুল্লাহ কায়সালের সহোদর। 1952 সালে ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি 1972 সালের 30শে জানুয়ারি মিরপুর থেকে নিখোঁজ হন। নিখোঁজ ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে আর ফিরে আসেননি। পরিচালিত ছবি কখনো আসেনি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র, যা 1961 সালে প্রকাশিত হয়। সঙ্গম বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র, যা 1964 সালে প্রকাশিত হয়। জীবন থেকে নেয়া 1970। ভাষা আন্দোলন ভিত্তিক ছবি। বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম জাতীয় সঙ্গীত বাজানো হয় এই চলচ্চিত্রে। স্টপ জেনোসাইড, পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার প্রামাণ্য চিত্র। তার পরিচালিত অন্যান্য ছবি সোনার কাজল, কাচের দেয়াল 1963 সালে প্রকাশিত হয়। বাহানা 1965 সালে প্রকাশিত হয়। বেহুলা, আনোয়ারা 1967 সালে প্রকাশিত হয়। লেট দেয়ার বি লাইট উপন্যাস, হাজার বছর ধরে উপন্যাসে আদমজী সাহিত্য পুরস্কার পেয়েছিলেন। উল্লেখ্য এই উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটিও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। আরেক ফাল্গুন 1968 ভাষা আন্দোলনের উপর প্রথম উপন্যাস। অন্যান্য উপন্যাস শেষ বিকেলের মেয়ে, বরফ গলা নদী, আর কতদিন, তৃষ্ণা, কয়েকটি মৃত্যু। গল্পগ্রন্থ সূর্যগ্রহণ 1955 সালে প্রকাশিত হয়। ছোট গল্প 21-এর গল্প। রাবেয়া খাতুন। আচ্ছা, জহির রায়হানের জন্মসাল 1935, মৃত্যুসাল 1972। রাবেয়া খাতুন 1935 সালে জন্মগ্রহণ করেন ঢাকার বিক্রমপুরে। পৈতৃক নিবাস শ্রীনগর। উপন্যাস মধুমতি, যা 1963 সালে প্রকাশিত হয়। প্রথম প্রকাশিত উপন্যাস 52 গলির এক গলি। মেঘের পর মেঘ, মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস মেঘের পর মেঘ। তিনি 2021 সালে মৃত্যুবরণ করেন। মমতাজ উদ্দিন আহমেদ 1935 সালে জন্মগ্রহণ করেন। 2019 সালে মৃত্যুবরণ করেন। জন্মস্থান মালদহ, পশ্চিমবঙ্গ। মৃত্যু দেশবরেণ্য নাট্যকার, অভিনেতা, নাট্য ব্যক্তি ও ভাষা সৈনিক। 2019 তারিখে মৃত্যুবরণ করেন। তার নাটক বিবাহ, নাটকটি ভাষা আন্দোলনের পটভূমিতে লেখা। বিবাহ, বকুলপুরীর স্বাধীনতা, মুক্তিযুদ্ধভিত্তিক পটভূমিতে লেখা। কি চাহ সংকোচিল, এটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। অন্যান্য নাটক 1971, স্বাধীনতা আমার স্বাধীনতা, এবারের সংগ্রাম ইত্যাদি। উপন্যাস সজল তোমার ঠিকানা, এক যে জোজো, এক যে মধুমতি। সৈয়দ শামসুল হক। জন্ম সৈয়দ শামসুল হকের 1935 সালের কুড়িগ্রাম জেলায়। তার পিতা সৈয়দ সিদ্দিক হোসাইন, মাতার নাম হালিমা খাতুন। পরিচিতি সব্যসাচী লেখক হিসেবে সর্বাধিক পরিচিত সব্যসাচী। কৃতিত্ব: তিনি সবচেয়ে কম বয়সে বাংলা একাডেমি পুরস্কার পান। হায়রে মানুষ, রঙিন মানুষ, দম পড়াইলে ঠোস, গানটির সুরকার আলম খান, কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। উপন্যাস নিষিদ্ধ লবণ, তার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। নীল দংশন, তার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। দেয়ালের দেশ প্রথম উপন্যাস। দেয়ালের দেশ প্রথম উপন্যাস। নাটক নুরুল দিনের সারা জীবন, রংপুরের কৃষক বিদ্রোহের ঘটনা অবলম্বনে রচিত। পায়ের আওয়াজ পাওয়া যায়, মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। মুখোশ, বাংলা মাটি বাংলার জল। কাব্যগ্রন্থ পরাণের গহীন ভিতর, বৈশাখে রচিত পঙ্গক্তিমালা। গল্প উদয়স্ত দাস। প্রবন্ধ হৃৎকলমের টানে, আত্মজীবনী, প্রণীত জীবন। আল মাহমুদ। জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রাম। প্রকৃত নাম মীর আব্দুল শুকুর আল মাহমুদ। পত্রিকা আল মাহমুদ দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদক ছিলেন। কাব্যগ্রন্থ লোকান্তর 1963, প্রথম কাব্যগ্রন্থ। সোনালী কাবিন, কালের কলস, বখতিয়ারের ঘোড়া। গল্পগ্রন্থ পানকৌড়ির রক্ত প্রথম ছোট গল্প গ্রন্থ। উপন্যাস ডাহুকি প্রথম উপন্যাস। উপমহাদেশ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। কাবিলের বোন মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। আগুনের মেয়ে। আত্মজীবনী গ্রন্থ যেভাবে বেড়ে উঠি, শিশুতোষ গ্রন্থ। একটি পাখির লেজ ঝোলা। তিনি 2019 সালে মৃত্যুবরণ করেন এবং মরণোত্তর পুরস্কার লাভ করেন 2025 সালে। দিলারা হাশিমের কাব্যগ্রন্থ ফেরারি। উপন্যাস ঘর মন জানালা। ভাষা
আন্দোলন ভিত্তিক ঘর মন জানালা উপন্যাস। শওকত আলী, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ পরিচিত। তিনি প্রদেশে প্রাকৃতজন খ্যাত কথা সাহিত্যিক। উপন্যাস পিঙ্গল আকাশ 1963 প্রথম উপন্যাস। ওয়ারিশ যাত্রা তার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। নারাই পটভূমি তেভাগা আন্দোলন। গল্পগ্রন্থ উম্মুল বাসনা তার প্রকাশিত ছোট গল্প গ্রন্থ। আনিসুজ্জামানের সম্পাদিত পত্রিকা চামিনী ত্রৈমাসিক। আত্মজীবনী বা স্মৃতিকথা কাল নিরবধি। হাসান আজিজুল হক তিনি বাংলা সাহিত্যের ছোট গল্পের রাজপুত্র বা বরপুত্র হিসেবে পরিচিত। হাসান আজিজুল হক ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। গল্পগ্রন্থ আত্মজা ও একটি করবী গাছ। সমুদ্রের স্বপ্ন, শীতের অরণ্য 1964। নামহীন গোত্রহীন। মুক্তিযুদ্ধভিত্তিক বিষয়ক 71 করতালে ছিন্নপত্র। জীবন ঘষে আগুন গল্পগ্রন্থ। উপন্যাস আগুন পাখি 2006 সালে পটভূমি দেশভাগ। বৃত্তায়ন সাবিত্রী উপাখ্যান। নাটক চন্দর কথায়। আখতারুজ্জামান ইলিয়াস জন্মস্থান পটিয়া গ্রাম, গাইবান্ধা, পৈতৃক নিবাস চেলোপাড়া, বগুড়া। মৃত্যু 1997, ক্যান্সারে মৃত্যুবরণ করেন। আখতারুজ্জামান ইলিয়াস জন্ম 1943, মৃত্যুবরণ 1997। উপন্যাস চিলেকোঠার সেপাই 1987। এটি আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম প্রকাশিত উপন্যাস। প্রধান চরিত্র উসমান। এটি 69-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত। এটি উপন্যাসের জন্য তিনি আলাওল সাহিত্য পুরস্কার লাভ করেন। খোয়াবনামা 1996। তেভাগা আন্দোলন, ফকির সন্ন্যাসী বিদ্রোহ 1943-এর মনন্তর ইত্যাদি ঐতিহাসিক উপাদান দারুণভাবে তুলে ধরা হয়েছে। গল্পগ্রন্থ অন্নঘরে অন্নসর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ। দুধে ভাতে উৎপাত 1985। এই গ্রন্থের 4টি গল্পের মধ্যে মিলির হাতে স্টেন গান গল্পে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের চিত্র ফুটে উঠেছে। এই গল্পের প্রধান চরিত্র আব্বাস পাগল। দোজখের ওম 1989। খোয়ারি 1982। জাল স্বপ্ন, স্বপ্নের জাল 1997। গল্প রেইনকোট, ফেরারি, মিলির হাতে স্টেন গান, ফোড়া, অপঘাত, নিরুদ্দেশে যাত্রা, অসুখ বিসুখ, কীটনাশকের কীর্তি প্রভৃতি। প্রবদ্ধ সংস্কৃতির ভাঙ্গা সেতু পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার পান 1982 সালে। তারা বিবির মরদ পোলা তার বিখ্যাত ছোট গল্প। আহমেদ ছপা গাছবাড়ি, চট্টগ্রাম। উপন্যাস ওঙ্কার আইয়ুবীয় শাসনের কালো সময় তুলে ধরা হয়েছে। প্রবন্ধ গ্রন্থ জাগ্রত বাংলাদেশ, এটি স্বাধীন বাংলাদেশের প্রথম গ্রন্থ। 14 আমার গুরু অধ্যাপক আব্দুর রাজ্জাককে নিয়ে লেখা। বুদ্ধিভিত্তিক নতুন বিন্যাস, ভাষা ও সাহিত্য বিষয়ক গল্পগ্রন্থ। গল্প নিহত নক্ষত্র। ধন্যবাদ।